अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে দাঁড়ান ম্যাডাম, আপনি এভাবে ভেতরে যেতে পারেন না। আবার এলেন আপনি? পিঙ্কুর একটা প্রজেক্ট সাবমিট করার ছিল। ভারতের সর্বপ্রিয় আর আদর্শ শিক্ষকদের ওপর। এনারা হলেন আমাদের দেশের সেই আদর্শ যাদের উপর ভিত্তি করে আমাদের এডুকেশন সিস্টেম দাঁড়িয়ে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার নামকে স্মরণ করে আমরা টিচার্স ডে উদযাপন করি। ডক্টর এপিজে আব্দুল কালাম, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ। আপনি এনাদের ইতিহাস খুলে দেখুন, প্রত্যেকে একই কথা বলেছেন যে শিক্ষার উপর সবার অধিকার আছে। এনারা সবাই শিক্ষার প্রয়োজনীয়তাকে মাহাত্ম্য দিয়েছেন। কেউ কিন্তু এটা বলেননি যে যদি কোনো বাচ্চার পারিবারিক সমস্যা থাকে তাহলে তার শিক্ষার অধিকার নেই। আপনার কেবিনেও তো লেখা দেখছে যে শিক্ষার উপর সবার সমান অধিকার। তাহলে আপনি বাচ্চাদের ওপর বাদবিচার কি করে করছেন? দেখুন, আপনি আমার কারণে আমার মেয়েদের অ্যাডমিশন দেননি, আমি বুঝতে পারছি। সেটা হয়তো আপনার নিজস্ব মনোভাব, কিন্তু পিঙ্কুকে কেন আপনি বের করে দিলেন ম্যাম? ও বেচারা কি করেছে? আমাদের বড়দের মাঝখানে আপনি পিঙ্কুকে কেন টেনে আনলেন? বিশ্বাস করুন, যদি আমার হাতে কিছু থাকতো তাহলে আমি কবে আমাদের পরিবারের এই প্রবলেমটা সলভ করে দিতাম। কোনো বাবা মাই এটা চায় না যে তাদের মধ্যে সমস্যার কারণে তাদের সন্তানদের বেড়ে ওঠায় সমস্যা তৈরি হোক। কিন্তু আপনাদের এরকম স্কুল এই ইস্যুগুলোকে মাঝখানে নিয়ে আসে। ম্যাম, স্কুলের কাজ হলো বাচ্চাদের শিক্ষা দেওয়া, তাদের চিন্তা ভাবনার বিকাশ ঘটানো। আপনারাই নিজেদের চিন্তা ভাবনার বিকাশ না ঘটান তাহলে বাচ্চারা উচ্চশিক্ষা কিভাবে অর্জন করবে? গুরুর স্থান তো ভগবানের থেকে ওপরে মনে করা হয়, আর যখন ভগবান মানুষের মধ্যে বাদবিচার করেন না, তখন আপনি কেন করছেন? দেখুন, একটা নয়, 3টে বাচ্চার জীবনের প্রশ্ন। আপনি আমার মেয়েদের না স্বীকার করলেও পিঙ্কুর থেকে ওর অধিকার কেড়ে নেবেন না। আমাদের বড়দের জটিল সম্পর্কের শাস্তি বাচ্চাদের দেবেন না, প্লিজ। পিঙ্কু, ক্লাসে সবাই তোকে নিয়ে মজা করছিল। তোকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে না, তাই তোকে সবাই লুজার বলছিল। আমার তো ওই রোহিজুয়ের মায়ের জন্য বের করে দিয়েছে। আমার মা কোনো ভুল কাজ করেনি। আমাদের মায়ের ব্যাপারে কিচ্ছু বলবে না। বলবো, তোদের মা পচা 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 পচা, ওনার জন্য স্কুল থেকে আমায় বার করে দিয়েছে। আরে পিঙ্কু শোন, এই লুজার লুজার। রাহুল চুপ কর বলছি কিন্তু। লুজার 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 চুপ করবি? লুজার 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 লুজার। বলেছিলাম তো চুপ করতে। পিঙ্কু, হে ভগবান, পিঙ্কু! পিঙ্কু কি হয়েছে? তুমি পড়ে গেলে কি করে? মা, এই পিঙ্কুটা আমাকে ধাক্কা দিয়েছে। পিঙ্কু, রাহুলকে ধাক্কা কেন দিয়েছো? রাহুলই তো আমাকে কখন থেকে লুজার লুজার বলে রাগাচ্ছিল। সুনিতা, তোমার ছেলেকে একটু ভদ্রতা শেখাও। এইভাবে কাউকে রাগায় নাকি কেউ? আরে আন্টি শুনুন, সবার আগে নিজের পরিবারকে আপনি সংস্কার শেখান, তারপরে আমার ছেলেকে বলতে আসবেন। এমনিতে আপনি নিজে নিজের বাড়িতে অবৈধ সম্পর্ক পুষে রেখেছেন, আমাকে বোঝাতে এসেছেন? কি, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অসম্মান করার সাহস হলো কি করে তোমার? যাও, বেরো আমার বাড়ি থেকে, যাও। হ্যাঁ হ্যাঁ, চলেই যাচ্ছি। আমারও এখানে থাকার কোনো ইচ্ছে নেই। এমনিতেও আমি চাই না আপনাদের বাড়ির এই বাজে সংস্কার আমার বাচ্চার ওপর পড়ুক। এমনিতেও পিঙ্কুর জীবন তো শেষই হয়ে গেল, এবার ওকে আর কোনো স্কুলে অ্যাডমিশন নেবে না। ওর অ্যাডমিশনের প্রয়োজনও নেই। পিঙ্কু সেখানেই পড়বে যেখানে ও পড়ছিল।
রুচিতা আমার চোখ খুলে দিয়েছে। আমার মনের মধ্যে যে ভুল ধারণা ছিল উনি সেটা দূর করেছেন। উনি আমায় খুব বড় শিক্ষা দিয়েছেন। আর যে মানুষের মনোভাব এত বড়, তার শিক্ষা আর সংস্কারের উপর প্রশ্ন তুলে আমি নিজেকেই অপমানিত করেছি। আমি শুধু পিঙ্কুকেই নয়, বরং রুহি আর জুহিকেও আমার স্কুলে অ্যাডমিশন দিতে চাই। প্লিজ রুচিতা দেবী, রাজি হয়ে যান। আপনার মতো মানুষের সন্তানরা যদি আমার স্কুলে পড়ে তাহলে আমি খুবই গর্বিত হব। একজন মহান শিক্ষক ঠিকই বলেছেন যে যদি ভুলকে শুধরে নাও তাহলে ভুল আর ভুল থাকে না, সেটা একটা শিক্ষা হয়ে যায়। আর ম্যাম, আমি আমার মেয়েদের আপনার স্কুলে পড়াতে রাজি। থ্যাংক ইউ সো মাচ। চল রাহুল বাবা। ওয়াও রচিতা, তুমি তো দারুণ করেছো। প্রিন্সিপাল নিজে অ্যাডমিশন নেওয়ার জন্য বাড়িতে চলে এসেছে। সোনা, এবার তোমরা খুশি তো? থ্যাংক ইউ মা। সরি মা, আমি তোমার উপরে রাগ দেখিয়েছি। দেখেছিস তুই, আমি বলেছিলাম না যে মা কোনো ভুল করতেই পারে না, কারণ মায়ের কাছে ম্যাজিক আছে। ইয়েস। পিঙ্কু বাবা, তুমি আর আমার উপর রেগে নেই তো? থ্যাংক ইউ আন্টি, তোমার কাছে সত্যি ম্যাজিক আছে। তুমি শুধু এভাবেই তাকিয়ে তাকিয়ে দেখো, কিছু করতে যেও না। কোথায় রুহি জুহিকে রুচিতার থেকে দূরে সরাতে চেয়েছিলে, আর এখানে তোমার নিজের ছেলে তোমার কোলের থেকে লাফিয়ে সোজা গিয়ে রুচিতার গায়ের উপর পড়েছে। দেখতে পেয়েছো? এখন কিছু করো। রুহি জুহি, কালকে থেকে তোমাদের স্কুল স্টার্ট। কালকে থেকে অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক আর প্রজেক্টস। তাই আমরা ভাবলাম যে তোমাদের দুজনের বিজি নাইট শুরু হওয়ার আগে আজকে রাতটা গেম নাইট করে দিই। তাহলে প্রথম গেম হলো পপ দ্য বেলুনস, মানে বেলুন ফাটাও আর রসগোল্লা খাও। আমার হাতে আছে এই একটা বেলুন, এবং এই বেলুনটা যে সবার আগে ফাটাবে সে পাবে এক টেস্টি রসগোল্লা। 1 2 3 গো। বাহ, রুচিতা তো এবাড়িতে আনন্দের বন্যা বইয়েছে। নিশা তো কোনোদিন পিঙ্কুর জন্য এরকম করেনি। সত্যি, বাচ্চাদের কিভাবে ভালোবাসতে হয় সেটা রুচিতার থেকে শেখা উচিত। আঙ্কেল, তোমার জুতোর লেস খুলে গেছে। নিহার বাবা, আপনি তো ভুলেই গেছেন আপনি স্লিপার পরেছেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি হেরে গেছি। তাহলে এই গেমের উইনার হলো রুহি। আচ্ছা ঠিক আছে, এইবার সময় হলো দ্বিতীয় গেম খেলার। এই গেমটাতে তোমাদের তিনজনকে চোখ বন্ধ করে বোর্ডে অ্যাপেলের ডাঁটি বানাতে হবে। ওকে, চলো লেটস স্টার্ট।
প্রথমে কে যাবে চলো তাড়াতাড়ি বলো। আমি প্রথমে যাবে পিঙ্কু। হ্যাঁ, ওয়াও তাহলে এই গেমের উইনার হলো জুহি। রুচিতা কিন্তু খুব ভালো করে জানে বাচ্চাদের একসাথে রাখতে। দেখো না, ওর হাসিতে যেন গোটা ঘর ভরে উঠেছে। একদম ঠিক বলেছো তুমি মা, বাড়ির আনন্দ ফিরে এসেছে। ঠিকই বলেছো মা, মনে হচ্ছে যেন কতদিন বাদে বাড়িতে খুশি এলো। আচ্ছা ঠিক আছে, এইবার সময় তৃতীয় গেম খেলার। তো এই গেমটাতে আমি তোমাদের তিনজনকে একটা কালার বলবো, আর তোমাদের তিনজনকে সেই রঙের জিনিসটাকে টাচ করতে হবে। ওকে ওকে তাহলে ঠিক আছে, প্রথম কালার হলো অরেঞ্জ। কমলা, অরেঞ্জ। চলো খোঁজো খোঁজো তাড়াতাড়ি, খোঁজো 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 যাও। আমি টাচ করে নিয়েছি। ইয়ে আমি পেরেছি। ইয়ে বাহ দাদু ভাই। চলো এবার নেক্সট কালার হলো নেক্সট কালার বেগুনি, পার্পল। হ্যাঁ, যাও 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 যাও। জুহি ওদিকে ওদিকে ওদিকে। কে হবে এই গেমের উইনার এক্ষুনি জানা যাবে। ওই দেখো পার্পল কালার। ওটা তো আগে আমিই ছুঁয়ে দেখবো। পিঙ্কু পিঙ্কু পিঙ্কু, বাবা তুমি ঠিক আছো তো? এইটা এখানে কি করে এলো? গুলি? ওই বাচ্চারা খেলতে গিয়ে ফেলে দিয়েছে হয়তো। যাই হোক, ঠিক আছে, এখন ঘুমানোর সময় হয়ে গেছে। কালকে তোমাদের তিনজনকে স্কুলেও যেতে হবে। তাহলে এখন শুতে যাই আমরা। চলো একে অপরকে গুড নাইট বলো। থ্যাংক ইউ মা আর আঙ্কেল, তোমরা গেম খেলিয়ে আমার সব ভয় বের করে দিয়েছো। থ্যাংক ইউ আন্টি, আজকে খুব মজা হলো। আমারও তোমাদের সবার সাথে খেলে খুব আনন্দ হয়েছে। চলো বাচ্চারা, এবার ঘুমানোর সময় হয়ে গেছে। গুড নাইট। বাই। গুড নাইট সোনা। মাথা খারাপ নাকি তোমার? কি করছিলে তুমি? রুচিতার ঘরে ঢুকে ওরই ফটো ফ্রেম ভাঙছিলে? কি করবো মা আমি? তুমি দেখলে না কিভাবে আমার ছেলে পিঙ্কুকে পটিয়ে পাঠিয়ে নিজের করে নিয়েছে। ওর কাছ থেকে কিছু শেখো, শেখো। বাচ্চারা তো ভগবানের রূপ, যে ছাঁচে গড়বে তেমনই হবে। তুমি যদি ওদের ভালোবাসো তাহলে দেখো কিভাবে তোমার কাছে দৌড়ে চলে আসবে। যতটা জোর দিয়ে তুমি রুচিতাকে ঘেন্না করো না, ততটাই জোর দিয়ে ওর বাচ্চাদেরকে ভালোবাসো, বুঝেছো? মাথা ওঠা।
কোথা থেকে নিয়ে আসবো ভালোবাসা? আমার ছেলের বাবাকেও অন্য, আমার স্বামীকেও অন্য, আমার সতীনের বাচ্চারা আমার স্বামীর বাচ্চা। যদি ওদেরকে বেশি ও ভালোবাসে, আমার ছেলেকে না বেশে, তাহলে আমি কি করব? আমি কোথায় যাব? মা, আইসক্রিম খাও, খুব টেস্টি। রুচিতা আন্টি বাড়িতে বানিয়েছে, তুমি তো কিছু বানাতেই পারো না। মা, তুমি আমার আইসক্রিম কেন ফেলে দিলে? আজকে শুধুমাত্র আইসক্রিম ফেলে দিয়েছি। যদি তুই রুচিতা বা রুহি জুহির নাম নিয়েছিস বা কথা বলেছিস, তাহলে নিজের খাওয়া দাওয়া সব ভুলে যেও। কিন্তু কেন মা? কেন? ওই যে ওই আঙ্কেলকে দেখতে পাচ্ছিস তুই? যদি বাবা তুমি রুহি জুহি রুচিতার সঙ্গে কথা বলো, তাহলে তোমার বাবাকে ওরা ছিনিয়ে নেবে, আর তখন আমরা ওই আঙ্কেলের মতো রাস্তায় বসে যাব। তখন পিজা তো অনেক দূরের কথা, তখন আমরা এক মুঠো ভাতও পাবো না। তাই আজকের পর যদি তুমি ওদের সাথে কথা বলো, তাহলে আমি কথা বলবো না, আমি ছেড়ে চলে যাব তোমাকে, আর থেকে যেও তুমি তোমার রুচিতা আন্টির সঙ্গে। না মা, আমি ওনার সাথে কখনো কথা বলবো না। তুমি যেরকম বলবে আমি সেরকমই করব। আমায় ছেড়ে যেও না প্লিজ। বাবু, যদি তুই আমার কথা শুনিস, তাহলে আমি তোকে ছেড়ে কখনো যাব না, প্রমিস। কিন্তু তুই ওদের সঙ্গে কথা বলবি না, ঠিক আছে? অল দ্য বেস্ট মা। ভগবান করুন তোমাদের দিনটা খুব ভালো কাটুক। যাও, বড়দেরকে প্রণাম করো। খুব ভালো থেকো বাচ্চারা, ভালো করে পড়াশোনা করবে। খুব ভালো থাক, তাড়াতাড়ি অনেক পড়াশুনো করে বড় বড় অফিসার হয়ে যা। আর হ্যাঁ রুহি সোনা, তুই না বেশি রোদ্দুরে দৌড়োদৌড়ি করিস না। কেন? কারণ সোনা, এতে তোর ত্বকে প্রভাব পড়বে, তোর রং কালো হয়ে যাবে। পুনম, তুমিও না, বাচ্চা ওরা। রুহিমা, উনি বলতে চাইলেন তুমি যদি রোদে খেলা করো তাহলে তো তুমি হাঁপিয়ে যাবে, তাই উনি বলছেন যে তুমি কম খেলা করবে। কিন্তু উনি জানেন না যে তুমি কতটা স্ট্রং। বন্ধুদের সাথে আনন্দ করে খেলো, ঠিক আছে? চলো বাচ্চারা, সুইটস টাইম। এখন এই দই চন্দন অনেক ওল্ড ফ্যাশন হয়ে গেছে। এখন যখন মিষ্টি মুখ করতেই হবে, তাহলে চকলেট হয়ে যাক। তাহলে বলো, কোন ফ্লেভার খাবে? হোয়াইট চকলেট। ডার্ক চকলেট। তোমার হোয়াইট চকলেট, তোমার ডার্ক চকলেট। মা, নিহারও মেয়েরা আশায় কত খুশি। হ্যাঁ পুনম, একজন মেয়ে তো গর্ভে বাচ্চা এলেই মা হয়ে যায়, কিন্তু একজন পুরুষ বাচ্চা হওয়ার পর বাবা হয়ে ওঠে। তার দায়িত্ব দ্বিগুণ হয়ে ওঠে, আর সেটা পূর্ণ করার আনন্দ 4 গুণ হয়। একদম ঠিক বলেছ মা। হ্যাঁ ঠাকুমা, কিন্তু নেহার তো পিঙ্কু হওয়ার সময় বাবা হয়ে গিয়েছিল, তাই না? তখন তো এত খুশি হয়নি। চলো আজকে আমি তোমাদের স্কুলে ছেড়ে আসবো, ঠিক আছে? পিঙ্কু, দাঁড়াও, আমি তোমাকেও একটা টিকা পরিয়ে দিই। যদি তুই রুচিতা বা রুহি জুহির নাম নিয়েছিস বা কথা বলেছিস, তাহলে নিজের খাওয়া দাওয়া সব ভুলে যেও। বাবা চলো, আমাদের স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে। চলো ঠিক আছে বাচ্চারা, আজকে চলো গাড়ি নিয়ে যাই। পিঙ্কু, কাল গেম খেলে কত মজা হচ্ছিল, তাই না বল? হ্যাঁ, আমরা আজ সবাই মিলে খেলবো। চলো সোনারা। পিঙ্কুর হঠাৎ কি হলো? দিদা,
টেনশনে রয়েছে হয়তো। বলছিল যে ওর আজকে টেস্ট আছে, একটু চিন্তায় রয়েছে। মা, আমি আপনাকে কোনো হেল্প করে দেব? না না, হয়ে গেছে, ব্যাস। তৈরি হলো প্রলেপ। কিসের প্রলেপ মা? আরে গ্রাম থেকে হলুদ আনিয়েছি, সেটা দিয়েই এই প্রলেপ বানানো। এবার এই প্রলেপটা রোজ রুহির মুখে মাখিয়ে দিও, দেখো ওর মুখটা একদম ফর্সা হয়ে যাবে। এই নাও। এভাবে তাকিয়ে আছো কেন? আরে ও স্কুল যাওয়া শুরু করেছে, 5 জনের সাথে মিলবে, মিশবে। রুচিতা, তুমি তো খুব ভাগ্যবতী ছিলে যে আমার নিহারের মতো ফর্সা সুন্দর ছেলে পেয়েছিলে। একজন এই দুধের মতো ধবধবে সাদা, আর অন্যজন যদি এই দুটো মেয়ে আমার নিহারের মতো হতো, কোনোভাবে দুজনকে যমজ মনেই হয় না। রুহি, চল আমরা কানামাছি খেলি। চল। সোনা, তুমি এখানে কি করছো? আমরা তো একটু কানামাছি খেলছি।